রংপুর, নীলফামারী ও লালমনিরহাটে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। কিছু উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলগুলো এখনো প্লাবিত হয়েছে। এদিকে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আনোয়ার হোসেন। পানি কমতে শুরু করলেও তিস্তা পাড়ে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। টানা কয়েকদিনের বৃষ্টি আর উজানে ভারত থেকে আসা পানিতে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নীলফামারীতে তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার 0.45 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের 44টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ। রংপুরেও তিস্তার পানি কমতে শুরু করেছে, তবে বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, রাস্তাঘাট। বন্যার স্থায়িত্ব কম হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বন্যা কবলিত অঞ্চলের মানুষ। এখন যে নতুন সরকার আছে কি করবে? এখন নতুন সরকারের আমরা চাই বেরিবান, তিস্তা নদীর বেরিবান চাই। আমরা গরিব দুঃখী মানুষ, আমরা যাই কোথায়? পাকা ধান পর্যন্ত চলে গেছে, আর কিছু ধান আছে, ভালো আছে অবস্থায়। যে ওগুলো তলে গেছে, একটু জাগ্রত হয়েছে। ফসলের ক্ষেত মনে করো তো ওটা তো নষ্ট হয়ে গেছে, যেলে বেড়াইছে হলে তো নষ্ট হয়ে গেছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কুড়িগ্রামের ধরলা ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি সকাল থেকে কমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। আনোয়ার হোসেন, নাগরিক।